आदमी अद्दा दई बाज़म मुसलमा कर दई, आदमी अद्दा दई बाज़म मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवा में साबर सा कर दई। আল্লাহ তাআলা আপনার আমার উপরে রহম করছে বিদায় এই সুন্দর একটা মহতি জলসায় উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন। এই পরিবেশ 2 দিন পরে আর এখানে থাকবে না। যাই হোক, আমাদের হায়াত অল্প, এই অল্প হায়াতের মধ্যে আমাদের অনেক কিছু অর্জন করতে হবে। অন্যান্য নবীর উম্মতেরা তাদের কাছে যখন আমাদের এই হেইনে হায়াত জীবনের কথা তাদের কাছে যখন বলা হতো, তখন তারা বলতো তারা কি গাড়ি বাড়ি নারী এগুলো কিছু করবে? তখন উত্তর হতো সেগুলা সব করবে। তখন তারা বলতো এই 50, 60, 70 বছরের মধ্যে এগুলো কি আবার করবে? অথচ অন্যান্য পয়গম্বর তাদের উম্মতের হায়াত ছিল 950 বছর, 500, 600, 1000 বছর, এরকম হায়াত ছিল। তারা বালেগী হইতো 250 বছর পরে। কয়শো বছর পরে? 250 বছর পরে। আর 250 বছরে আমাদের বাপ দাদা পরদাদা 3-4 পুরুষ চলে যায়। কথা ঠিক কিনা? আমাদের হায়াত অনেক কম, অনেক অল্প। এই অল্প হায়াতের মধ্যে আমাদের নবীও যেমন আসছে শেষে, কিন্তু সকলের ঊর্ধ্বে স্থান আমাদের নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াক্তে আখিরা মুদস্তে সবক তেরা রাহবরি। আমাদের নবী আসছে সকলের শেষে, কিন্তু রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম সমস্ত আম্বিয়া ইকরামের ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের পরম যেই শত্রু আছে, এই পরম শত্রুকে আমরা যদি চিনতে না পারি, তাহলে আমাদের জীবন চলা অতি দুরস্কর, অতি সমস্যা, বড় ভয়াবহ আমাদের জীবনটা হবে যদি আমাদের দুশ্মনকে চিনতে না পারি। আমাদের দুশ্মন কে বলেন? জোরে বলেন কে? আমাদের দুশ্মন হলো ইবলিস, অথবা যাই বলেন শয়তান। আমাদের জীবন চলার পথে সবচাইতে বড় দুশ্মন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা ভালো করে বুঝিয়া নাও, তোমাদেরকে পূর্ব থেকেই বলে দেই, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশ্মন কে? শয়তান। গুফতে শয়তান মনজে আদম বেতারাম, গুফতে শয়তান মনজে আদম বেতারাম, তা কিয়ামত গশতে মালউলা জারাম। শয়তানের রীতি কথা অনেক। ছোট্ট একটি ঘটনা কোরআনুল কারীম থেকে বলেই আমার মূল আলোচনায় চলে যাব। কাল কিয়ামতের ময়দানে এই শয়তান আপনার আমার যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, বিচার হয়ে যাবে, শয়তান চমৎকার একটা ভাষণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের ভাষণটা কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, শয়তান তখন তার ভাষণ শুরু করে দিবে। শয়তান বলবে, ও দুনিয়ার ইমানদার, আমি শয়তান, তোমরা আমাকে ভালোভাবে চিনতে, ভালোভাবে বুঝতে। আমি খারাপ, এই ব্যাখ্যা দেওয়ার সুযোগ আমার নাই। আমার সম্পর্কে তোমরা ভালোভাবে আমাকে চিনতে
তারপরেও আমি তোমাদেরকে যখন বিভিন্নভাবে দাওয়াত করতাম, বিভিন্ন সময়ে তোমাদেরকে যখন ওয়াসওয়াসা ধোঁকা দেওয়া শুরু করতাম, তোমরা সাথে সাথে আমার দাওয়াতকে গ্রহণ করে নিতে। আমি দাওয়াত দিতাম, সাথে সাথে তোমরা গ্রহণ করতে। আর তোমরা জেনে রেখো, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে এই ওয়াদার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে এই ওয়াদাটাই সত্য। আর আমি শয়তান তোমাদেরকে যে ওয়াদা করেছি, তোমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকায় ফেলে দিয়েছি, ওই ধোঁকাগুলো সব হলো মিথ্যা। ওই ধোঁকাগুলো কি? মিথ্যা। তোমরা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও আমি শয়তানের কাছে কেন তোমরা মুরিদ হয়ে গেছো? তোমরা যখন নেকির কাজ করার জন্য ঘর থেকে বের হইতা, বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে ধোঁকা দিয়া বিভিন্ন কলা কৌশলে তোমাদেরকে দূরে ঠেলে রাখতাম। ওয়াজের ময়দানে তোমরা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে, তোমাদেরকে আমি দূরে ঠেলে দিয়ে বিভিন্ন ওয়াসওয়াসার মধ্যে ফেলে রাখতাম। তোমাদেরকে ওয়াজের ময়দানে যাইতে দিতাম না। প্রত্যেকটা নেকির কাজের মধ্যে তোমাদেরকে আমি বাধা প্রদান করতাম। ও দুনিয়ার লোক সকল, এ বান্দারা, আজকে আমাদের ময়দানে সত্য কথাটা তোমরা আমার থেকে শুনে নাও। আমি শয়তান যেগুলি ওয়াদা করেছি সমস্ত ওয়াদা হলো মিথ্যা ওয়াদা। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে সেই ওয়াদাগুলো সত্য। সেই ওয়াদার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। আমি তোমাদেরকে দাওয়াত করেছি, তোমরা শয়তানের দাওয়াত কবুল করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমি শয়তানকে ভৎসনা আর তিরস্কার করবে না। তোমরা তোমাদের নিজেদেরকে ভৎসনা আর তিরস্কার করতে থাকো। নাউজুবিল্লাহ। তোমরা তোমাদের কৃত কর্মের জন্য আফসোস করতে থাকো। কিয়ামতের ময়দানে আমি শয়তানের কোনো অধিকার নাই, আর আমার কথা যারা শুনেছে তাদের কোনো অধিকার নাই। চমৎকার একটা ভাষণ হয়ে গেল। এই শয়তানের কথায়, শয়তানের পথে চলা যাবে কি বলেন? জোরে বলেন, চলা যাবে? এখন শয়তান চাইতেছে এখানে এত সুন্দর একটা মজলিস হইতেছে, এই মজলিসে বাধা প্রদান করার জন্য বিভিন্ন রকম কলা কৌশল করতেছে।